নবী আসছেন এমন একটা নাপাক জায়গা, এমন একটা নাপাক পরিবেশ, মানুষগুলো নবী মানবে দূরের কথা, এরা কন্যা সন্তান পছন্দ করে না। রহমতের নবী আসলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক নবীর রাস্তায় বাধা, চলতে বাধা, খাইতে বাধা। আমার নবী যদি দোয়া করে ওহুদের পাহাড় স্বর্ণ হয়ে যায়, খানা সামনে এসে হাজির হয়। কিন্তু কেমন আল্লাহর কুদরত, আমার নবী রহমতুল লিল আলামিন এমন ভাবে আমার আল্লাহ পাঠাইছেন, দুনিয়ার জমিনে ঈসা নবী আব্বা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মাও হারায় ফেললেন। অসহায় এতিম নবী আমার, এত কষ্টের জীবন। শিয়াবে আবু তালিবের মধ্যে বংশের দুশ্মনেরা আমার নবীকে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখলো, খানা দেয় না, পানি দেয় না। আমার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। এমনিতেই নবী আমার দিন দুনিয়া এই পর্যন্ত পৌঁছে না। সারা দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূল যে কষ্ট করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যে কষ্ট করেছেন, আমার রাসূলের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। নবী আসিয়া বাবা পাইলেন না, 6 বছরে মা হারাইলেন। এরপরে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করেন। আর আপনি আরামে ইসলাম পালন করবেন কষ্ট ছাড়া? এটা হতেই পারে না। দুনিয়াটা মুমিনের জন্য পরীক্ষার হল। রহমতের নবী আদর্শ নিয়ে আসলেন, উত্তম আদর্শ। রহমতের নবীর আদর্শ আস্তে আস্তে মানুষ যখন ফলো করা শুরু করলো, দিলের মধ্যে মোহাব্বত বেড়ে গেল। নবী একটা মিথ্যা কথা বলেন না, নবী কাউকে একটা গালি দেন না। অনেক মানুষ নবীরে গালি দেয়, আমার নবী একটা গালির জবাবও দেন না। নবী আমার এমন আদর্শের নবী, 2টা চোখ গরম করে নবী কারো দিকে তাকান না। নবীর ব্যবহার এত সুন্দর, নবী সবার সাথে সুন্দর নরম ব্যবহার করেন। আর এই নরম ব্যবহারে মক্কার কাফের বেঈমান খারাপ মানুষগুলো পাগল হইয়া 7 বছর বয়স রাসূলের চাচাতো ভাই হযরত আলী আমার নবীর হাতে হাত লাগাইলেন কালেমা পড়ার জন্য। আমার নবী দুনিয়াতে আসছেন, মক্কার জমিনে বরকত শুরু হয়ে গেল। জমিনের মধ্যে 1000 বছর অগ্নি জ্বলতো, আগুন জ্বলতো, নবীর আগমনে ওই 1000 বছরের আগুন নিভিয়া গেল। আম্মা জান আমেনা বলেন, মুহাম্মদ আসার পরে আমি একটা নূরের আলো দেখতে পাইলাম। এমন আলো ওই সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত বহুদূর আমি চোখের সামনে দেখতে পাইলাম। নবীর আদর্শ দিয়া মক্কা নগরীর মানুষগুলোকে, চরিত্রহীন মানুষকে এতটা দামি বানায় দিলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, লিস্টি দিয়া দিলাম, নবীকে দেখাও। এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ওই নবীর ওয়াদা, 2 জিনিস ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর পরে আজকে এই মাঠের ভিতরে আল্লাহর কোরআনের সম্মান আছে না নাই? কোন এমপি মন্ত্রী টাকাওয়ালারা এত মানুষগুলো বসায় রাখতে চাইলে মাথা গরম হয়ে যাইত, নিয়ন্ত্রণ হারা হয়ে যাইত। বসার জন্য ভিআইপি ব্যবস্থা, নাস্তা, নাইলে কত ভিডি হইতো এর। কিন্তু রসুলের আদর্শ মানার কারণে এতগুলো মানুষ, সব ঘরানার মানুষ এখানে ঠান্ডাভাবে বসে আছে। রসুলের আদর্শ সত্য, সম্মান আছে, এটাও সত্যতার প্রমাণ। দুনিয়ার থেকে টাকা দিয়া সম্মান কিনেছে, টাকা শেষ, সম্মানও কি শেষ। মিয়াদ নিয়ে সম্মান নিছে 5 বছর, 10 বছর, 20 বছর, সম্মান শেষ, টাকা শেষ, মেয়াদ শেষ। কিন্তু কোরআন আর সুন্নাত যারা ধরে রাখবে এদের সম্মানের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? ওলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদ আসেনি? কোনো মেয়াদ নাই। সম্মান, বেনামাজিও সম্মান করে, বিধর্মীরাও সম্মান করে রসুলের আদর্শের কারণে। বর্তমান দুনিয়াতে চতুর্মুখী ষড়যন্ত্রের মাঝেও রসুলের আদর্শ যারা মেনে চলে তাদের সম্মান এখনো আছে।
আমরা চাকরি চাইও না, চাকরির জন্য কারো কাছে হাতও বিছাই না। আমাদেরকে ম্যাজিস্ট্রেট বানাও, ডিসি বানাও, এসপি বানাও, তাও বলি না। এমপি বানাও, মন্ত্রী বানাও, তাও বলি না। কেন বলবো? আল্লাহ যে সম্মান দিছেন ওলামায়ে কেরামদেরকে, ওই চেয়ারওয়ালারা আলেমের পেছনে এসে বসে থাকে একটু দোয়ার জন্য। সম্মান কে দিছেন? আলেমরা করোনায় অনেক মানুষ না খাইয়া অকাতরে জীবন দিয়েছে, কোন আলেম মরছে? আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন। রহমতের নবী আমার জীবনটা কঠিন তুফানের মাঝে চলছে। ঘরের ভেতরে দুশ্মন, ডানে বামে সামনে পেছনে দুশ্মন। এত বড় দুশ্মনী করলো, জন্মভূমিতে আমার নবীকে থাকতে দিল না। গভীর রাত আমার নবী হিজরত করে মদিনার পথে রওয়ানা। এরে নবীর আশিক মদিনায় যাইয়াও নবীরে শান্তিতে থাকতে দেয় না। ওই আবু জাহিল্লা লোক পাঠায় মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য। এভাবে বহু যুদ্ধ, একটা যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। মদিনার পার্শ্বে তিন দিক থেকে পাহাড়, দুশমন আসতে পারে না, একদিক থেকে খোলা। নবী গর্ত খনন করলেন, সাহাবায়ে কেরামদের বললেন গর্ত খনন যদি করি নিরাপত্তার জন্য, দুশমন আমাদের ডাইরেক্ট আইসা হামলা করতে পারবে না, চলো আমরা গর্ত খনন করি। নবীও কাজে লেগে গেলেন। পাথরওয়ালা জমিন, পাথর উঠাইয়া গর্ত পরীক্ষা খনন করবেন। ওদিকে প্রচন্ড গরম, সহ্য করা যায় না। এমন এক হালাত, সাহাবায়ে কেরামদের ভেতর থেকে কেউ দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যাওয়া লাগবে, পাহারা দেওয়ার কেউ নাই। আসলে কাজে কষ্ট, এ কথা নবীকে বলতে পারে না। মিথ্যা অজুহাত দিয়া নবীর থেকে রুখসত চায়, ছুটি চায়। নবী দিবেন ভাব। জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ এদের অন্তরের মধ্যে নেফাকি, এরা আসলে নাম দেয় মুসলমান, আসলে এরা মুনাফিক। এদের জানায় দেন। আল্লাহ আয়াত নিয়ে পাঠায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, ও নবী জানায় দেন মুনাফিকদের জন্য আপনি রাসূলের মধ্যে আদর্শ ছিল, তারা গ্রহণ করে নাই। মুমিনদের বলে দেন আপনার মধ্যে তাদের জন্য আদর্শ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যারা গ্রহণ করবে তারা কামিয়াব হয়ে যাবে। আমার নবী নিজে কাজ করতেছেন পরীক্ষা খননের, সাহাবায়ে কেরাম কাজ করতেছেন। এক পর্যায়ে ক্ষুধা, খানা নাই, কষ্ট, পাথরওয়ালা জমিন, আবার রোদের প্রচন্ড তাপ। সাহাবাদের মধ্যে কেউ ক্ষুধার তৃষ্ণায় সইতে না পাইরা নবীর সামনে দাঁড়াইয়া জামাটা উঠাইয়া কয়, নবী দেখেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটা পাথর পেটের সাথে চাপা দিয়ে বেঁধে রাখছি। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। নবী কয়, তোমরা হয়তো ভাবতেছো আমি মনে হয় আরামে খাইছি আর কাজ করতেছি। নবী কয়, তাকায়া দেখো সাহাবায়ে কেরাম, তোমরা ক্ষুধার তৃষ্ণায় একটা পাথর বাঁধছো। নবী জামাটা উঠায় কয়, দেখ। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমরা পাথর বাঁধলাম একটা। রহমতের নবী ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর পেটের সাথে চাপা দিয়ে বাঁধছে। নবী দুইটা পাথর বেঁধে রাখছেন, ক্ষুধা সহ্য করা যায় না। সাহাবায়ে কেরাম দেখে চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। আমার নবী যার কোনো গুনাহ নাই, দুইটা পাথর পেটে বেঁধে নবী এত কষ্ট করতেছেন, আর আমরা একটা পাথর বেঁধে কষ্ট করতেছি। সাহাবাদের কান্না, নবীরও কান্না চলতেছে। এক করুণ দৃশ্য সেখানে বিদ্যমান। পার্শ্বে একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। জাবের এখানে দাঁড়ানো, নবীর কান্না দেইখা সহ্য করতে পারে না, একটা দৌড় মারছে। ঘরের মধ্যে গিয়া গোপনে কয়, বিবি রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, সাহাবাদের কান্না, ক্ষুধা, বলো ঘরের মধ্যে কি কোনো খাবার আসেনি? বিবি
বলে মাত্র 2-3 জনের খানার মতো একটু আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে, 2-3 জন খেতে পারবে। একটা দৌড় মারছে, নবীর দরবারে আইসা দাঁড়ায় গেল। ও পয়গম্বর, কানে মুখ লাগায় নবী আসতে বলতেছি, আমার ঘরে সামান্য আটা, একটা বকরির বাচ্চা, 2-3 জন খেতে পারবে। আপনি যদি গোপনে গোপনে আসেন, 2-3 জন সাহাবীদের নিয়া আমার বাড়ি দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলা মাত্র মায়ার নবী আওয়াজকে বড় করে বলে, সাহাবায়ে কেরামরা চলো, আমরা জাবেরের বাড়ি যাব দাওয়াত। জাবের পেরেশান হয়ে গেলেন, মাত্র 2-3 জনের খানা আছে। নবী শত শত সাহাবাদেরকে অর্ডার করলেন দাওয়াতে, মাথা গরম হয়ে গেল। আবার দৌড় ঘরের মধ্যে গিয়া কয়, বিবি সর্বনাশ। বলে কেন? কয় 2-3 জনের খানা নবীকে গোপনে বললাম। আমার মায়ার নবী কথাটা গোপন রাখেন নাই, ওপেন করে দিলেন। সব সাহাবায়ে কেরামদেরই, হাজারো সাহাবা, এদের নিয়া মায়ার নবী রওনা হয়ে গেছে আমার ঘরে আসার জন্য। বিবি ডাক দিয়ে কয়, স্বামী পেরেশান হইও না। কথাটা কার জবানে বলেছে? বলে রহমতুল লিল আলামিন। বলে মায়ার নবী, রহমতের নবী যদি বলিয়া থাকেন, কোনো টেনশন নাই, আল্লাহ ইজ্জত হেফাজত করবে। এমন একজন বিবি ঘরের মধ্যে পাওয়া কপালের ব্যাপার, যে স্বামীর পেরেশানিটা ভাগ কইরা স্ত্রী নিয়া স্বামীকে সান্ত্বনা দিবে। স্বামী কোনো পেরেশান হইও না, কোনো টেনশন করবা না। আজকে কামাই করতে পারো নাই, আজকে কোনো রকম মরিচ দিয়া খানা খাইয়া আমরা ঘুমাবো। বাজার করতে পারো না, টাকা নাই, আমরা কোনো রকম খাইয়া জীবন কাটাবো। এমন বিবি হাজারে ঘরে একজন পাওয়া বড় কঠিন। এরে আল্লাহর গোলাম, ঈদের বাজার কোন স্ত্রী যদি স্বামীকে বলে, স্বামী যা পারো নিয়ে আসো, কোনো ধার করবা না, ভোগ বিলাসের দরকার নাই, গরিবী হালাতে জীবন যাপন করব। আমার নবী বলেন, আমি গরিব হইয়া মরতে চাই, গরিবদের সাথে থাকতে চাই, কিয়ামতের দিন আমি গরিবদের নিয়ে জান্নাতে ঢুকতে চাই। রহমতের নবী এই কথা সাহাবী জাবের স্ত্রী সান্ত্বনা দিল। জাবের আবার নবীর কাছে দৌড়ে আসছে। নবী দেখা কয়, জাবের এত টেনশন কেন করো? বিবিরে গিয়া বল, রুটি বানাইয়া পাত্রের মধ্যে ঢেকে রাখতে বলবি, পাত্রের উপরের অংশটা যেন খোলে না। ওই বকরিটা জবাই করে গোশত পাক করিয়া ঢেকে রাখতে বলবা, ঢাকনা যেন উঠায় না। আমি নবী আইসা ঢাকনা উঠাইয়া তারপরে খানার আয়োজন করব। জাবের বাড়িতে গেল বিবি, নবী বলছেন রুটি বানাইয়া ঢেকে রাখো, গোশত পাকায় ঢেকে রাখো, পাত্র যেন খোলা না হয়। নবী হাজার সাহাবাদের নিয়ে ঢুকলেন জাবেরের ঘরে। খানার পেয়ালা, রুটির পেয়ালা নবীর সামনে দিল। মায়ার নবী ডান হাত দিয়া বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাইয়া রুটি হাতে নেয়, গোশত উঠাইয়া একজন একজন সাহাবাদেরকে দিতেছেন। সাহাবায়ে কেরামরা লাইনে দাঁড়ায় সবাই নিতেছেন। এবার বসে বসে সবাই রুটি আর গোশত রহমতের নবীর বরকতি হাতে আসছে, এমন ভাবে পেট ভরিয়া খাইছেন। সর্বশেষ আমার নবী কয়, জাবের এই পেয়ালার ভিতরে হালকা গোশত আর রুটি, তোমার ঘরে যাও, ঘরে যারা আছে বিবি বাচ্চা এদের নিয়ে খাওয়াও। জাবের বলে, আল্লাহর কসম, আমার মায়ার নবী আমার কাছে পেয়ালা যখন দিয়েছেন, আমি যখন ঘরের ভেতরে আসলাম, আমি দেখলাম আগে যেই পরিমাণ রুটি আর গোশত দিলাম, হাজারো সাহাবায়ে কেরাম খাওয়ার পর একটা রুটি আর গোশত মোটেও কমে না। সেই গোশত পরিপূর্ণ আছে, বরকত কার? এরে নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এমন এক বরকতের নবীরে তোমাদের কাছে পাঠাইলাম, যেই নবীর আদর্শ যদি ধরিয়া রাখো, কিয়ামত পর্যন্ত তোমাদের ইজ্জত নষ্ট হবে না। আজকে এত সম্মান আল্লাহ দান করেছেন, কোটি টাকার মালিক হইলে সম্মান পাওয়া কই?
টাকাওয়ালারা পলায় গেছি গা, খবর নাই, বাটি চালান দিয়েও পাওয়া যায় না, ঠিক নেই? তো ওই টাকা দিয়ে লাভ কি, ওই বাড়ি দিয়ে লাভ কি? এর সেই টিনের ঘরওয়ালা, কথা ঠিক নেই? একদল খুশি আর একদল কি বেজার। আবার এরা যদি জুলুম করে, আবার এদের উপরে আর একদল জালেমায় বইবে যে এবার তোরা বাঘ আমরা খাবো, কথা ঠিক নেই? শান্তি নাই, মুহাম্মদের আদর্শ ছাড়া শান্তি হবে না। কোন আদর্শে শান্তি হবে না, আল্লাহর কসম। দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। নবীজির আদর্শে শান্তি আর শান্তি, ওলামায়ে কেরাম শান্তি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নবীর আদর্শ মেনে চলে, সম্মান, শান্তি, কোনো টেনশন নেই। আছে? কোনো টেনশন নেই। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইও। টাকার মধ্যে শান্তি না, খানার মধ্যে শান্তি না, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। না খাওয়ার মধ্যেও একটা শান্তি আছে, ঘুমানোর মধ্যে শান্তি, টিনের ঘর, খেরের ঘরের মধ্যেও শান্তি, বিল্ডিং এ শান্তি নাই। টাকার ভেতরে শান্তি নাই, যত টাকা বাড়ে তত অশান্তি বাড়ে, টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, ডাকাত বাড়ে, মামলা আর হামলার ভয়। টাকা যত বাড়বে কিয়ামতের দিন জান্নাতে সবার শেষে যেতে হবে, কারণ টাকা কেমনে কামাইছো আর কেমনে খরচ করছো হিসাব না দিয়া জান্নাতে যেতে পারবা না। এই জন্য নবীজি বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাইবা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমি কিন্তু এই কথা বলি না সবাই আমার মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া দাও, কওমি মাদ্রাসায় আসো, তাবলিগে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি না, বরং আমি আশ্বাস দিয়া যাই, ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই। আমার দেশে তুমি ইঞ্জিনিয়ার হবা, মুসলমানের গৌরব, মুসলমানের ছেলে ডাক্তার হও, মুসলমানের জন্য গৌরব, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হও, মুসলমানের জন্য গৌরব। ও আল্লাহর বান্দা, তবে চরিত্রটা ঠিক রাইখা চলো, নিজে বিনয়ী হইয়া নবীর মহাব্বতে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের পরামর্শ নিয়ে চলো। এইভাবে যদি চলতে পারো, ডাক্তার হইয়াও তোমার জীবন সফল। আর যদি নবীর আদর্শ না মানো, ডাক্তার হইয়াও কপালে জুতার বাড়ি। এত সুন্দর ডাক্তার, MBBS ডাক্তার, এরপরে নাম কত সুন্দর, কিন্তু দেশেও থাকতে পারে নাই নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে। বাংলাদেশের মানুষ আর কোন দিন বুঝবি? নিমক হারামের গোষ্ঠী বারবার দেখতেছো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে কেউ চেয়ারে বসে থাকতে পারে নাই। এরপরও যারা এই আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদের মতো বোকা, এদের মতো নির্বোধ জাহেল আর এই জমিনে কেউ হতে পারে না। এরপর আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এরপর মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, এরপর কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র।